এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। একটা মেয়ে, ওর শরীরটা শুধু ভালোবাসতে চেয়েছিল, কিন্তু সেই শরীরটাই রাতারাতি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে সবার সামনে ছিনে ফেলা হলো। তুমি ভাবছ কেসটা সিম্পল এমএমএস লিক, কিন্তু না। এই ভিডিওটা ভাইরাল হবার পর হোস্টেলের ভেতর থেকে ভেসে আসতে শুরু করল কান্নার শব্দ। কেউ যেন রাতের পর রাত হাসতে হাসতে নিজের মৃত্যু ভিডিও করছিল। তুমি জানো কি, সেই এমএমএস ভাইরাল হওয়ার একদিনের মাথায় যে ছেলেটা ভিডিওটা ছড়িয়েছিল তার নিজের ফোনে একটা লাইভ ভিডিও কল এসেছিল, যেখানে দেখা গেছিল ওর নিজের মৃত্যুর লাইভ ভিডিও হচ্ছে। তুমি বিশ্বাস করবে, একটা ভিডিও ক্লিপ যেটা ভাইরাল হওয়ার পর ওই হোস্টেলের প্রতিটা মেয়েকে জড়িয়ে ধরেছিল এক অদৃশ্য ক্যামেরা। তারা নিজেদের শরীরে হাতের ছোঁয়া পেত, অথচ কেউ পাশে থাকত না। আজ আমি তোমাকে সেই গল্পটা বলবো, যেটা শুধু এক মেয়ের নয়, প্রতিটা শরীরের, যাকে লুকিয়ে রেকর্ড করা হয়, যাকে লুকিয়ে ছড়িয়ে দেওয়া হয়। আর সেই অভিশাপের গল্প যেটা ওই ভাইরাল ভিডিও থেকেই জন্ম নিয়েছিল। তুমি কি কখনো ভেবেছ তোমার প্রেমিকার বাথরুমে লুকিয়ে একটা ভিডিও তুললে তার মৃত্যুর সময় তুমি লাইভ থাকবে? আজকের গল্পটা শোনার পর তুমি নিজের ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে ভয় পেতে বাধ্য হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে, জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে। যেখানেই থাকুন। রাজশ্রী গার্লস হোস্টেল কলকাতার একটা বিখ্যাত প্রাইভেট কলেজের ক্যাম্পাসের পাশে ছোট্ট একটা 3 তলা বিল্ডিং। বাইরেটা একেবারেই সাধারণ, কিন্তু ভেতরে নিয়মকানুন এতটাই কড়া যে এখানকার মেয়েরা নিজেদের ঘরের জানলা পর্যন্ত খুলে রাখে না। তবুও সেদিন হোস্টেলের 206 নম্বর ঘরে যেটা ঘটেছিল সেটা নিয়ে আজও ফিসফিস করে গল্প হয়। নয়নিকা দ্বিতীয় বর্ষের ইংলিশ অনার্সের ছাত্রী, হোস্টেলের সবথেকে গ্ল্যামারাস আর বিখ্যাত মেয়ে। ওর চোখে ছিল এক রাশ দম্ভ। প্রেমিক রোহনকে নিয়ে কলেজে ওর স্টাইল ছিল আলাদা। রোহন ছিল কলেজের ছেলেদের মধ্যে ফেমাস লড়কা, যার সাথে লুকিয়ে লুকিয়ে হোস্টেলের পিছন দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসত নয়নিকার রুমে। সেদিন ছিল শনিবার রাত। হোস্টেল সুপারও গেটের বাইরে কোনো ফোন কল নিয়ে ব্যস্ত ছিল। নয়নিকা আগেই ঠিক করে রেখেছিল রোহন রাতে এসে ওর রুমে থাকবে। সেদিন ওরা দুজনেই একটু বেশি উত্তেজিত ছিল। ফোনের ক্যামেরা অন করে নয়নিকা হাসতে হাসতে বলেছিল, আজ একটু ভিডিও করি, জানি তোকে, তুই রাখবি শুধুই আমাদের জন্য। রোহন হাসি মুখে ফোন রাখলেও সে জানত সেই ভিডিওর গন্তব্য অন্য কোথাও। রাতটা কেটেছিল দুজনের শরীরের উষ্ণতায়, হাসিতে আর আদরের মধ্যে। কেউ জানত না সেই রাতেই রোহনের ফোন থেকে ভিডিও ক্লিপ একটা অজানা হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড হয়ে গেছিল। পরদিন সকাল থেকে কলেজ জুড়ে শুরু হয়েছিল কানাঘুষো। দেখেছিস নয়নিকার রোহনের ভিডিওটা? এই লাইনটা প্রত্যেক গ্রুপে গুঞ্জন তুলেছিল। নয়নিকা প্রথমে কিছু বুঝতে উঠতে পারছিল না। ফোনটা যখন হাতে নিল তখন ওর হোয়াটসঅ্যাপ ফ্ল্যাশ হয়ে উঠছিল। নয়নিকার এমএমএস দেখো লেখা মেসেজে ভরা। ঠান্ডা ঘাম জমে গেছিল ওর কপালে। হোস্টেলের করিডোরে তখন মেয়েদের হাসি, কান্না আর ফিসফাসে বাতাস ভারী। নয়নিকার রুমে ঢুকে দরজা বন্ধ করার আগেই দেখল আয়নার দিকে মুখ করা অবস্থায় একটা অপরিচিত মেয়ে দাঁড়িয়ে হাসছে। মেয়েটার চোখে ছিল হিংস্রতা, ঠোঁটে বিকৃত হাসি। মুহূর্তের মধ্যে হাওয়ার মতো মিলিয়ে গেল সে। সেই রাতে হোস্টেল কাঁপিয়ে একটা আওয়াজ হয়েছিল, যেন কেউ কান্না করছে, কেউ হাসছে। আর নয়নিকার রুমের দরজার নিচ দিয়ে এক ফোঁটা করে লাল রক্ত গড়িয়ে আসছিল বাইরে। নয়নিকা সেদিন সারা রাত জেগেছিল। আয়নার যে মেয়েটাকে দেখেছিল সে যেন বারবার ঘরের দেয়ালে পড়ে যাচ্ছিল। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ ফিসফিসিয়ে বলছে, তোরা যা করিস কর, আমার শরীরটাও তোরা ভিডিও করেছিস। সকালে উঠে প্রথমেই রোহনকে ফোন করল নয়নিকা।
তুই আমাকে ধোকা দিলি রোহন, বল ভিডিওটা তুই ভাইরাল করেছিস? রোহন কাপা গলায় বলেছিল, না নয়না, আমি তো কারো কাছে পাঠাইনি। আমার ফোনে তো তোদের ভিডিও নেইও, কাল রাতেই ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। এমএমএসটা ভাইরাল হবার পর হোস্টেলের বাকি মেয়েরা নয়নিকার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কলেজের ছেলেরা ওর দিকে তাকিয়ে বিকৃত হাসি দিত। দুপুরের পর নয়নিকা আর ওর রুমমেট মেঘলা দুজনেই রুমে বসে কাঁদছিল। ঠিক তখনই দরজার নিচ দিয়ে আর একবার লাল রঙের জল গড়িয়ে এলো। এবার সেই জলের মধ্যে একটা ফিসফিস শব্দও শোনা যাচ্ছিল। আমার শরীর দেখেছিস, এবার আমার মৃত্যু দেখবি। হঠাৎ মেঘলা ভয়ে দরজাটা খুলে বাইরে তাকাতেই দেখল করিডোরের এক কোণায় দাঁড়িয়ে একটা মেয়ে গা ঘেঁষে সাদা নেটের নাইটি পরে, চুল খোলা, মুখটা ঝুলে পড়া, অথচ মুখের সামনে একটা মোবাইল ফোন ধরে ভিডিও করছে। রুমে ঢুকে দরজা লাগানোর পর মেঘলা কেঁপে কেঁপে বলল, নয়না, ওটা কারা? ওর তো পা ছিল না। নয়নিকা তখন নিজের ফোন খুলে হোয়াটসঅ্যাপে সেই এমএমএস ভিডিও খুলে দেখতে শুরু করল। ভিডিওটা চলার মাঝখানে, যেখানে ও আর রোহন একে অপরকে জড়িয়েছিল, হঠাৎ স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। এরপর ভিডিওতে দেখা গেল একটা তৃতীয় মেয়ে, যার গায়ে সাদা নাইটি, তারা দুজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রোহন তো ভিডিও করছিল, তবে ওই মেয়েটা ভিডিওতে আসলো কিভাবে? নয়নিকার হাত কাঁপতে লাগল। মেঘলা ফিসফিসিয়ে বলল, তুই জানিস এই হোস্টেলের 206 নম্বর রুমে 3 বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। ওর ভিডিও নিয়ে অনেক কানাঘুষো ছিল। নয়নিকা তখনই সিদ্ধান্ত নিল রোহনকে ডেকে এনে সবকিছু সামনে আনার। সেদিন রাতেই কলেজের পিছনের গেট দিয়ে রোহন আবার হোস্টেলে ঢুকল। নয়নিকার ঘরে ঢুকেই ওর গলা ধরে বলল, তুই ভিডিওটা ছড়িয়েছিস, তুই ছাড়া কেউ পারত না রোহন। রোহন কাঁপা গলায় বলল, নয়না, আমার ফোনেই ছিল না ভিডিওটা। কাল রাতে তোদের সাথে শুয়ে থাকার পর ফোনটা আমার হাত থেকে পড়ে যায়। কিন্তু তুই জানিস না, গতকাল রাতেই আমি দেখেছিলাম কেউ আমাদের রেকর্ড করছে। হঠাৎ নয়নিকার ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে দেখাচ্ছে ইনকামিং ভিডিও কল, আননোন নাম্বার। ভিডিও কলটা ধরতেই ফোনে স্ক্রিনে দেখা গেল 206 নম্বর রুমের জানলা দিয়ে নয়নিকা আর রোহনকে ভিডিও করা হচ্ছে, ঠিক এখন, এই মুহূর্তে। রোহন ফিসফিসিয়ে বলল, এটা লাইভ ভিডিও, কে আমাদের দেখছে? হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত নয়নিকার ঘাড়ে ছোঁয়ায়। সে ঘুরে তাকাতেই ঘরের ভিতর ঠায় দাঁড়িয়ে সেই মেয়েটা, সাদা নাইটি, আধ খোলা চোখ আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি। মেয়েটার হাতটা ফোনের ক্যামেরার ওপর উঠে আসে। রোহন আর নয়নিকা দুজনেই যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে সেই মেয়েটার উপস্থিতি এক অদ্ভুত ঠান্ডা লাগিয়ে দিচ্ছিল চারপাশে। মেয়েটার চোখ ছিল অস্বাভাবিক লাল, আর ঠোঁটের কোণায় একটা বিকৃত হাসি। তুমি কে? নয়নিকা কাপা গলায় বলল। মেয়েটা ঠান্ডা গলায় ফিসফিসে বলল, আমি তোদের মতোই একজন ছিলাম, তোদের মতোই ভালোবাসতে চেয়েছিলাম, আর আমারও শরীর ছিল। রোহন হাত ধরে নয়নিকাকে বিছানার দিকে টেনে নিয়ে গেল। চুপ কর, কিছু বলবি না, ওটা ভূত নয়, হ্যালুসিনেশন, মানসিক ছাপেই এসব হচ্ছে, নিজের মনেই বলছিল রোহন। কিন্তু ঠিক তখনই ঘরের জানালা নিজে নিজেই খোলা হয়ে গেল। জানালার বাইরেই দাঁড়িয়েছিল আরও কয়েকটা মেয়ের ছায়া, যেন ওরা সব একসাথে তাকিয়ে আছে নয়নিকা রোহনের দিকে। রোহনের ফোনে তখনই আবার একটা মেসেজ আসে, নেক্সট এমএমএস রেকর্ডিং ইন 5 মিনিটস। রোহন আর নয়নিকা দুজনেই আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সেই ভয়ের মাঝেও শরীরের উত্তাপ যেন বাড়তে শুরু করেছিল। নয়নিকার চোখে জল ছিল, কিন্তু শরীরটা কাঁপছিল ভিন্ন এক উত্তেজনায়। ও যেন মুহূর্তের জন্য ভুলে যেতে চাইছিল সবকিছু। ভিডিও, ভাইরাল, ভূত, আতঙ্ক শুধুই চাইছিল রোহনের বুকের ভেতরে হারিয়ে যেতে। ওরা দুজনে আবারও বিছানার ওপর গড়িয়ে পড়ল, ঠোঁট খুঁজে নিল একে অপরকে। রোহনের হাত সরে গিয়ে গেছিল নয়নিকার কোমরের ভেতরে। ঠিক তখনই ঘরের কোণার দিক থেকে একটা ফিসফিসানি ভেসে এলো।
তোদের শরীর তোরা নিজেই দেখবি, এবার তোদের মৃত্যুটা আমি দেখব। নয়নিকা হঠাৎ চোখ মেলে দেখল ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটাই। এবার ওর হাতে একটা মোবাইল ফোন। ফোনের ক্যামেরায় নয়নিকা আর রোহনকেই ভিডিও করছে সে। নয়নিকা হঠাৎ চিৎকার করে উঠল, রোহন তুই দেখ, ও আবার আমাদের ভিডিও করছে। ওটা মানুষ নয়, ওটা আমাদের দিয়ে কিছু করাতে চাইছে। রোহন উঠে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা যেন বাইরে থেকে বন্ধ করা। দরজায় হাত দিতেই দেখা গেল দরজার গায়ে লাল কালিতে লেখা, ভিডিওটা যেমন ভাইরাল করেছিস এবার মৃত্যুটা ভাইরাল করবি। রোহনের মাথা ঘুরতে লাগল। ও বুঝতে পারছিল এখানে শুধু নয়নিকার এমএমএস ভাইরাল নয়, আরও কিছু আছে যা জড়িয়ে আছে এই হোস্টেলের পুরনো একটা ঘটনা। রোহন নয়নিকার হাত ধরে বলল, এই ঘরটা থেকে বেরোতে হবে, কিছু একটা আছে যেটা আমাদের দিয়ে নিজের প্রতিশোধ নিতে চাইছে। নয়নিকা হঠাৎ বলল, রোহন তোকে একটা কথা বলিনি, এই 206 নম্বর ঘরে 3 বছর আগে একজন মেয়ে আত্মহত্যা করেছিল। সেও নাকি তার বয়ফ্রেন্ডের সাথে এই ঘরেই ভিডিও করেছিল। সেই ভিডিও কলেজে ছড়িয়ে পড়ে আর তারপরেই ও মরে যায়। ঠিক তখনই নয়নিকার ফোনে আবার একটা ভিডিও কল আসে। এবার স্ক্রিনে দেখা যায় সেই মেয়েটার মৃতদেহ ছাদের পাখায় ঝুলন্ত অবস্থায়। ক্যামেরার ফ্রেমটা ধীরে ধীরে জুম ইন করে নয়নিকা আর রোহনের দিকে এসে ফ্রিজ হয়ে যায়। রোহন ফিসফিসিয়ে বলল, ও চাইছে আমরা ওর মতোই মরব। রোহন আর নয়নিকা দুজনেই দরজার সামনে ঠায় দাঁড়িয়েছিল। ঘরটা যেন হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেছে। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। শুধু জানলার বাইরে থেকে আসছিল হাসির আওয়াজ, ঠিক যেন একদল মেয়ে একসাথে ফিসফিসিয়ে হাসছে। রোহন দেওয়ালের দিকে তাকিয়ে দেখল ওদের এমএমএসের থাম্বনেইল ছবি দিয়ে দেওয়ালের উপর সারি সারি প্রজেকশন চলছে। কোথাও নয়নিকা নগ্ন হয়ে দাঁড়িয়ে, কোথাও রোহনের সাথে মিলে ওর শরীর ঢেকে দিচ্ছে, আবার কোথাও নেই কোনো বস্ত্রই। নয়নিকা নিজেকে 2 হাত দিয়ে ঢাকার চেষ্টা করছিল, কিন্তু বিছে গেছিল এ লজ্জা আর শরীরের খেলা নয়, এটা মৃত্যুর সাথে শরীরের চুক্তি। রোহন তুই কিছু কর, আমাদের এখান থেকে বেরোতে হবে, ও আমাদের দিয়ে মৃত্যুর ভিডিও বানাতে চাইছে। নয়নিকার গলা কাঁপছিল। ঠিক তখনই ঘরের বাতিগুলো জ্বলে উঠল আর টেবিলের ওপর রোহনের খুনটা কাঁপতে লাগল। স্ক্রিনে বড় বড় করে লেখা, লাইভ রেকর্ডিং স্টার্টেড। রোহন দৌড়ে ফোনটা ধরতেই ভিডিওতে আবারও সেই মেয়েটা, এবার আর শুধু ফ্রেমে নয়, একেবারে সামনেই দাঁড়িয়ে। ওর গলার নিচ থেকে দড়ির দাগ দেখা যাচ্ছিল, চোখ দুটো লাল আর ঠোঁটে সেই একই বিকৃত হাসি। তোরা যেমন আমার শরীর দেখেছিস, আজ তোদেরও সবাই দেখবে তোদের মৃত্যুর ভিডিও লাইভ। ঠিক সেই মুহূর্তে জানলার পর্দা নিজে থেকেই ছিঁড়ে পড়ে গেল। বাতাসের ঝাটকায় নয়নিকার নাইটির ফিতে খুলে গেল। শরীরটা অর্ধেক নগ্ন হয়ে পড়ল। রোহন ওকে জড়িয়ে ধরল, কিন্তু ওর নিজের হাতেও কাঁপুনি। নয়নিকা বলল, রোহন যদি মরতেই হয় তাহলে অন্তত একে অপরের শরীরের শেষটা বাঁচিয়ে রাখি। ওরা দুজনেই বিছানার ওপর গড়িয়ে পড়ল। একে অপরের গায়ে মিশে যাচ্ছিল শরীরের সব উষ্ণতা। ওদের ঠোঁটের কামড় শরীরের প্রতিটা স্পর্শে মিশেছিল আতঙ্ক আর কামনা, যেন মৃত্যুর আগেও শেষবার শরীর দিয়ে একে অপরকে জয় করতে চাইছে। কিন্তু ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা সেই আত্মা ঠিক তখনই বলল, যেমন চাইছিলাম তোদের শরীর মৃত্যু দুটোই ক্যামেরায় বন্দী হয়ে গেল। ভিডিও স্ক্রিনে হঠাৎ করেই একটা কাউন্টডাউন শুরু হলো। 10, 9, 8। রোহন হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, ও যা চাইছে তা হলে হবে না, তোকে আমার ফোনটা ভেঙে ফেলতে হবে নয়না। নয়নিকা ফোনটা ছুঁড়ে মেঝেতে আছড়ে ফেলল। ফোনটা চুরমার হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল, কানেকশন লস্ট। এক মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধতা। তারপর ঘরের বাতিগুলো একে একে নিভে গেল। জানলার বাইরে থেকে সেই হাসির আওয়াজ থেমে গেল, কিন্তু ঘরের দেওয়ালে লেখা রয়ে গেল লাল অক্ষরে, ভিডিও ডিলিট হয় না, ভিডিও বেঁচে থাকে, শরীর মরলেও। নয়নিকা ফিসফিসিয়ে বলল, ও এখন থেমে গেছে তো। রোহন কাঁপা গলায় বলল, ও হয়তো গেছে,
কিন্তু আমরা কি বেঁচে আছি? পরদিন সকাল। রাজশ্রী গার্লস হোস্টেলের করিডোর যেন আরও ভারী, আরও নিস্তব্ধ। নয়নিকা আর রোহন সারারাত ঘুমোতে পারেনি। মোবাইলটা ভেঙে ফেলার পরও ওরা জানত ঘটনাটা এখানেই থেমে যায়নি। হোস্টেলের করিডোর দিয়ে হাঁটার সময় নয়নিকা দেখল বাকি মেয়েরা ওর দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত হাসি হাসছে। কেউ কেউ ফোনে চোখ রেখে ফিসফিসিয়ে বলছে, নতুনটা দেখেছিস, আজ সকালেই গ্রুপে এসেছে। নয়নিকা ভয়ে ফোন খুলে দেখল এবার নতুন এক মেয়ের ভিডিও ভাইরাল হচ্ছে। সেই মেয়েটার নাম তিথি, সেও এই হোস্টেলের মেয়ে। ভিডিওটা একেবারে কাল রাতের, যেখানে দেখা যাচ্ছে তিথি আর ওর বয়ফ্রেন্ড হোস্টেলেরই একটা ফাঁকা ঘরে অন্তরঙ্গ মুহূর্তে ব্যস্ত। নয়নিকা ছুটে গেল তিথির রুমে। গিয়ে দেখল তিথি দরজা বন্ধ করে কাঁদছে। ওর হাত কাঁপছে, চোখ লাল। নয়না, ওরা আমার ভিডিওটা কোথা থেকে পেল? আমি তো কাউকে পাঠাইনি। রোহন তখন ধীরে ধীরে সবকিছু বুঝতে পারছিল। এই ভিডিওগুলো শুধু ভাইরাল নয়, এরা যেন একটা অদৃশ্য শক্তির দ্বারা চালিত, যেটা হোস্টেলের ভিতর থেকে প্রতিশোধ নিচ্ছে। সেই রাতে রোহন আর নয়নিকা সিদ্ধান্ত নিল হোস্টেলের পুরনো স্টোর রুমে ঢুকবে। শোনা যায় সেই স্টোর রুমেই ৩ বছর আগে আত্মহত্যা করেছিল সেই মেয়ে। নাম ছিল অন্বেষা। রাত ১টা, হোস্টেলের পিছন দিক দিয়ে লুকিয়ে স্টোর রুমে ঢুকল ওরা। ভেতরটা অন্ধকার, কিন্তু বাতাসে একটা পচা গন্ধ। চারপাশে পুরনো ফাইল, ভাঙা চেয়ার, আর এক কোনায় একটা ভাঙা মোবাইল ফোনও পড়েছিল, যেটার স্ক্রিনটা এখনও জ্বলছিল। রোহন ফোনটা হাতে তুলতেই স্ক্রিনে একটা ভিডিও অটো প্লে হয়ে চলতে লাগল। ভিডিওটা ছিল অন্বেষার, যেদিনও আত্মহত্যা করেছিল, তার আগের রাতের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছিল অন্বেষা একা নয়, ওর বয়ফ্রেন্ড ওর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে, কিন্তু ছেলেটা ওর অজান্তে ভিডিও করছিল। সেই এমএমএস ছড়িয়ে পড়েছিল কলেজে, আর তারপরেই অন্বেষার মৃত্যু। ভিডিওটা হঠাৎ থেমে গেল। স্ক্রিনে লাল অক্ষরে ভেসে উঠল, তোরা থামাতে পারবি না, তোদের শরীরও আমার শরীরের মতো ব্যবহার করা হবে। ঠিক তখনই স্টোর রুমের দরজার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাতাস ঠান্ডা হয়ে উঠল। নয়নিকার শাড়ির আঁচল সরে গিয়ে ওর নগ্ন পিঠটা উন্মুক্ত হয়ে গেল। রোহনের শরীর জুড়ে যেন শীতল হাত বুলিয়ে যাচ্ছিল কেউ। ওরা দুজনেই আতঙ্কে আবার শরীরের উষ্ণতায় একে অপরকে আঁকড়ে ধরল। স্টোর রুমের অন্ধকারে নিজেদের নগ্ন শরীরের উষ্ণতায় তারা যেন ভুলে যেতে চাইছিল মৃত্যুর হাতছানি। কিন্তু ঠিক তখনই চারপাশের দেয়ালে আবারও দেখা গেল লাইভ ভিডিও ফিড, এবার ওদের নিজেদেরই। নয়নিকা হঠাৎ অনুভব করল কারো ঠান্ডা আঙুল ওর উরু বরাবর ছুঁয়ে যাচ্ছে। ও চিৎকার করে উঠল, রোহন, এ আমাদের নিজেদের স্পর্শ নয়, কেউ আছে এখানে। রোহন দরজাটা ধাক্কাতে লাগল, কিন্তু দরজা ১ ইঞ্চিও নড়ল না। হঠাৎ করেই দেয়ালের ভিডিও ফিডগুলোতে দেখা গেল অন্বেষার মুখ। ও হাসছে, বলছে, তোরা আমার শরীর চাইছিলি, এবার তোমাদেরও সবাই দেখবে আমার মতোই। স্টোর রুমের বাতাসে তখন অদ্ভুত গন্ধ, যেন পুরনো শরীরের ঘামের সাথে মিশে আছে মৃত্যুর ছোঁয়া। নয়নিকা আর রোহন দুইজনে একে অপরকে আঁকড়ে ধরেছিল, কিন্তু সেই স্পর্শেও একটা অস্বস্তিকর ঠান্ডা যেন লেপ্টে ছিল। নয়নিকার শাড়ির আঁচল একদিক থেকে উঠে গিয়ে ওর বুকের ঊর্ধ্বাংশটা উন্মুক্ত হয়ে পড়েছিল, আর রোহনের জামার বোতামগুলো এমনিতেই খুলে গিয়েছিল, যেন কারো অদৃশ্য হাত সেগুলো খুলে দিচ্ছে। রোহন, আমরা যদি এখানেই আটকে পড়ি? নয়নিকার গলা কেঁপে উঠেছিল। রোহন ওকে আরও কাছে টেনে নিল, যেন শরীরের উষ্ণতা দিয়ে ওকে বাঁচিয়ে রাখতে চাইছিল। ঠিক তখনই স্টোর রুমের ভাঙা আয়নাটার ওপর ভেসে উঠল একটা লাইভ ভিডিও স্ক্রিন। ওরা দেখতে পেল নিজেদেরই নগ্ন শরীর। তবুও তৃতীয় কেউ ক্যামেরার পিছনে থেকে ভিডিও করছে, কারণ ভিডিওর কোণটা এমনভাবে ফ্রেমে ছিল যা ওরা ক্যামেরা ছাড়া দেখতে পারার কথা নয়। তোরা নিজেদের শরীর লুকিয়ে রাখবি, কিন্তু মৃত্যুর ভিডিও তোরা লুকাতে পারবি না। সেই ফিসফিসানি আবারও ঘরের চারদিক থেকে ভেসে আসতে লাগল। হঠাৎ ঘরের মাঝখান থেকে ভেসে উঠল অন্বেষার মুখ। ওর চোখ দুটো কেবল নয়নিকার দিকে তাকিয়েছিল, যেন সে নয়নিকার শরীরের প্রতিটা ইঞ্চি গিলে ফেলতে চাইছে। নয়নিকা তখনও সাহস করে বলল,
তুই যা করেছিস সেটা আমাদের সাথেও করতে চাইছিস, কিন্তু তুই ভুলে যাচ্ছিস আমরা তোর মতো আত্মহত্যা করব না। অন্বেষার মুখটা তখন বিকৃত হাসিতে ফেটে পড়ল। মৃত্যু তোরা নিজেরাই চাইবি। শরীর যখন সবার সামনে উলঙ্গ হয়ে পড়বে তখন আত্মার থেকেও লজ্জা বড় হয়ে উঠবে। রোহন তখন স্টোর রুমের পুরনো লোহার খুঁটি ভেঙে দরজার তালায় আঘাত করতে লাগল। তালার ওপর আঘাত পড়ার সাথে সাথেই ঘরের ভিডিও স্ক্রিনগুলো ফ্ল্যাশ করে উঠল, যেন প্রতি আঘাতেই ভূতের ওপর কিছুটা করে ফাটল ধরছে। নয়নিকার শরীরে তখনও অদৃশ্য হাত ঘুরে বেড়াচ্ছিল। ওর উঁড়ু থেকে শুরু করে পিঠ বরাবর সেই ঠান্ডা ছোঁয়া যেন শরীরের ভিতর পর্যন্ত ঢুকে যাচ্ছিল। রোহন ওকে জড়িয়ে ধরে বলল, তুই আমার চোখে চোখ রাখ নয়না, এই শরীর শুধু তোর আর আমার, কেউ চাইলেও এটা আমাদের থেকে নিতে পারবে না। এই স্পর্শে নয়নিকা হঠাৎ শক্তি ফিরে পেল। ও স্টোর রুমের এক কোনায় রাখা পুরনো ক্যামেরার ট্রাইপডটা তুলে দরজার তালায় মারল। তালাটা হঠাৎ করেই খুলে গেল। সঙ্গে সঙ্গে ঘরের বাতাসও যেন বদলে গেল। অদৃশ্য হাতগুলো সরে গেল নয়নিকার শরীর থেকে। তবে যাওয়ার আগে দেয়ালে রক্তে লেখা হয়ে রইল, ভিডিও ডিলিট হয় না, শরীর মরলেও ভিডিও বেঁচে থাকে। ওরা দৌড়ে বেরিয়ে এলো স্টোর রুম থেকে। বাইরে তখনও রাত, করিডরে আলো জ্বলছে, কিন্তু মনে হচ্ছিল চারপাশের দেয়ালগুলো ওদের চোখ রাঙাচ্ছে। রোহন বলল, এটা থামাতে হলে আমাদের অন্বেষার মৃত্যুর আসল ভিডিওটা খুঁজে বের করতে হবে, যেটা থেকে সব শুরু হয়েছে। যতক্ষণ সেটা ডিলিট না হবে এই শয়তানি থামবে না। নয়নিকার শরীরে তখনও ঘাম ঝরছিল, নাইটির ফিতেগুলো খোলা অবস্থায় ও হাঁপাচ্ছিল, কিন্তু চোখ দুটো জ্বলছিল প্রতিশোধের আগুনে। রাত তখন গভীর। রাজশ্রী গার্লস হোস্টেলের করিডর যেন আরও বেশি অস্বস্তিকর হয়ে উঠেছে। নয়নিকা আর রোহন স্টোর রুম থেকে পালিয়ে এলেও জানত যা ঘটছে তা থামানোর জন্য শেষ লড়াই এখনও বাকি। তুই জানিস কলেজের পুরনো সিসিটিভি রুমটা এখনও খোলা থাকে? ওখান থেকে আমরা অন্বেষার সেই আসল ভিডিওটা পেতে পারি, যেটা থেকে এই অভিশাপ শুরু, রোহন বলল। নয়নিকা তখনও সিঁড়ির ধাপ ধরে হাঁপাচ্ছিল, নাইটির ফিতেগুলো খুলেছিল। ওর শরীরের উপর তখনও অদৃশ্য সেই ঠান্ডা ছোঁয়ার স্মৃতি জেগেছিল। কিন্তু এবার ওর চোখে ভয় নয়, ছিল একরাশ রাগ। ওরা পৌঁছে গেল হোস্টেলের ছাদের কাছে রাখা পুরনো সিসিটিভি রুমে। দরজাটা ঠেলে ঢুকতেই দেখতে পেল চারপাশে পুরনো হার্ড ডিস্ক আর মনিটর সারি সারি পড়ে আছে। রোহন একটা পুরনো ডিভিআর খুলে স্ক্রিনে ফিড চালু করল। ফিডে দেখা যাচ্ছিল সেই 3 বছর আগের ফুটেজ, অন্বেষা আর ওর বয়ফ্রেন্ডের সেই রাতের মুহূর্ত। ভিডিওটা চলছিল। ঠিক তখনই স্ক্রিনে ফ্রেম বদলে দেখা গেল অন্বেষার পেছনে দাঁড়িয়েছিল একটা কালো ছায়া। সেই ছায়াটা ছিল সেই একই বিকৃত হাসি, লাল চোখ আর ক্যামেরা হাতে, ঠিক যেরকমটা নয়নিকা আর রোহন দেখেছে বারবার। রোহন, দেখ, ওরা শুধু অন্বেষার এমএমএস ভাইরাল করেনি, ওরা ওর মৃত্যুর লাইভ ভিডিও করেছিল, ওর মৃত্যুটাকে পণ্য বানিয়েছিল। রোহনের হাত কাঁপছিল। এর মানে হচ্ছে এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত ইন্টারনেটে আছে এই অভিশাপ চলতেই থাকবে। ঠিক তখনই হঠাৎ মনিটরের স্ক্রিনগুলোতে লাইভ লেখা ভেসে উঠল। নয়নিকা তাকিয়ে দেখল ওদের নিজেদের লাইভ ভিডিও চলছে। রুমের ভেতর ওরা দুজনেই অর্ধনগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা দুজনেই জানে এই মুহূর্তে তো ক্যামেরা চালু ছিল না। হেরা আমাদের নিজের শরীরের বিরুদ্ধে অস্ত্র বানাচ্ছে, আমাদের কামনাকেই ওরা অভিশাপে পরিণত করছে। নয়নিকা ফিসফিসিয়ে বলল। রোহন ঘাম ঝরতে ঝরতে বলল, তাহলে এবার একটাই রাস্তা আছে, অন্বেষার মৃত্যুর সেই আসল ভিডিওটা এখান থেকেই ডিলিট করতে হবে। রোহন কম্পিউটারের হার্ড ড্রাইভ খুলে ভিডিওটা খুঁজে পেল। ফাইলটার নাম ছিল অন্বেষা ফাইনাল কাট .mp4। নয়নিকার শরীর তখনও ঘেমেছিল, নাইটি ভেজা হয়ে গিয়েছিল শরীরের ঘামে আর ঠান্ডা বাতাসে জড়িয়ে থাকা অদৃশ্য ছোঁয়ায়। ওর ঠোঁট ফাটছিল, কিন্তু রোহনের দিকে তাকিয়ে চোখে ছিল দৃঢ়তা। রোহন মাউসের কার্সার নিয়ে ফাইলটা ডিলিট করার সময় হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে অন্বেষার মুখ ফুটে উঠল। ডিলিট করে ফেলবি? তোদের শরীরের ভিডিওর মতো আমার মৃত্যুও ভাইরাল থাকবে চিরকাল। স্ক্রিন কাঁপতে শুরু করল। কম্পিউটার রুমের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। ঠিক তখনই নয়নিকা নিজের জামার ছেঁড়া অংশটা দিয়ে হার্ড ডিস্কটা মুড়ে সজোরে ছুঁড়ে মারল দেয়ালে। হার্ড ডিস্কটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পরক্ষণে স্ক্রিনগুলো নিভে গেল। ঘরের বাতাস থেকে হালকা একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো, আর তারপর নিস্তব্ধতা। ও গেছে? নয়নিকা ফিসফিস করে বলল। হয়তো গেছে,
কিন্তু নয়না, আমাদের শরীরের ভিডিওগুলো যদি ইন্টারনেটে থেকে যায় তাহলে... রোহনের গলা কাঁপছিল। নয়নিকা রোহনের দিকে তাকিয়ে বলল, তাহলে এবার আমাদের নিজেদের শরীর নিজেদের মতো করে ক্যামেরার সামনে তুলে ধরতে হবে, যাতে অন্য কেউ তা নিয়ে খেলতে না পারে। রোহন অবাক হয়ে নয়নিকার চোখে তাকিয়ে থাকল। বুঝে গেল লড়াইটা এখনও শেষ হয়নি, তবে এবার তারা নিজেদের শরীর আর সম্মানের দায়িত্ব নিজেরাই নিতে চলেছে। রোহন আর নয়নিকা সিসিটিভি রুম থেকে নেমে এলো হোস্টেলের ছাদে। রাতের আকাশটা যেন সেদিন অস্বাভাবিকভাবে কালো, কিন্তু নয়নিকার চোখে কোনো ভয় ছিল না, ছিল প্রতিশোধের আগুন। রোহন, এবার আমরাই ক্যামেরার সামনে নিজেদের মতো করে দাঁড়াবো। আমাদের শরীর, আমাদের ইচ্ছে, কেউ সেটা ভাইরাল করে আমাদের অসম্মান করতে পারবে না। নয়নিকার কণ্ঠে দৃঢ়তা ছিল। রোহন জানত নয়নিকা আজ ওর থেকে অনেক বেশি শক্তিশালী। ওর নাইটির ফিতাগুলো তখনও খোলা ছিল, শরীর জুড়ে লালচে দাগ, কিন্তু ওর মুখে ছিল এক অদ্ভুত সাহসের আলো। ওরা ছাদের উপরে দাঁড়িয়ে ফোনের ক্যামেরা চালু করল। আজ আমরা নিজেরাই নিজেদের বলবো, আমরা লজ্জা পাই না, আমাদের শরীর, আমাদের ইচ্ছে। তুমি চাইলে আমাদের ভালোবাসতে পারো, না হলে মুখ ফিরিয়ে নিতে পারো। নয়নিকা ক্যামেরার দিকে তাকিয়ে বলল। রোহন ওর পেছন থেকে এসে ওর কোমরটা জড়িয়ে ধরল। দুই শরীরের উষ্ণতা মিশে একাকার হয়ে গেল, কিন্তু এবার কোনো ভয় ছিল না। এটা আর চোরা এমএমএস নয়, এটা ছিল ওদের নিজেদের বেছে নেওয়া মুহূর্ত। ওরা ক্যামেরার সামনে নিজেদের ভালোবাসা, নিজেদের অন্তরঙ্গতা প্রকাশ করছিল, যেখানে শরীর ছিল কিন্তু লজ্জা ছিল না। ঠিক তখনই হোস্টেলের জানালার কাঁচগুলো কেঁপে উঠল। বাতাসে ভেসে এলো সেই পরিচিত ফিসফিসানি, তোরা তো মরিসনি, তোরা তো লজ্জা পাসনি, তোরা তো প্রতিশোধের আগুনে পড়াসনি। নয়নিকা ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই পারবি না আমাদের শরীর নিয়ে খেলতে, তুই পারবি না আমাদের লজ্জায় মারতে। সঙ্গে সঙ্গে হাওয়ার দাপটে এক বিকট চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে, যেন অন্বেষার আত্মাটা ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই হোস্টেলের চারপাশ থেকে মেয়েরা বেরিয়ে এলো নিজেদের ফোন হাতে। তিথি, মেঘলা, আরও অনেকে। ওরাও নিজেদের এমএমএস শেয়ার করছিল নিজেদের মতো করে, নিজেদের দখলে নিয়ে। ভিডিওর ভাইরাল শব্দটা ধীরে ধীরে মুক্তিতে বদলে গেল। ভোরের আলো ফোটার সময় হোস্টেলের ছাদে দাঁড়িয়ে নয়নিকা বলল, রোহন, লজ্জা তো আমাদের শরীরে ছিল না, লজ্জা ছিল যারা লুকিয়ে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আমাদের মজা পেত তাদের চোখে। এবার ওরা ভয় পাবে আমাদের না দেখে থাকতে না পেরে। রোহন ওকে জড়িয়ে ধরল। নয়নিকার ঠোঁটের কোণায় তখন এক ফোঁটা জল ঝুলেছিল। সেটা ছিল না ভয়ের, সেটা ছিল মুক্তির জল। সেই এমএমএসগুলো এবারও থেকে যাবে, কিন্তু এবার সেগুলো লজ্জার হবে না, হবে অস্ত্র, প্রতিশোধের আগুন, যা আর কোনো অন্বেষাকে মরতে দেবে না। নয়নিকা জানত ভূতের অভিশাপ ভেঙে ফেলেছে ওরা, কিন্তু সমাজের চোখের ভূতকে বারবার মরতে হবে ওদের শরীরের সাহসে। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।